আমরা তাকে ভালোবাসি বাবা। খেয়াল করুন, গৌস আজমের কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়েছে। কিভাবে হাজির হয়েছে? তার বিয়ে হয়েছে একটি মেয়ের সঙ্গে। মায়েরা ভালো করে শুনুন, মেয়েটা যেই কিনা আপনার প্রথম রাত স্বামীর কাছে যখন গিয়েছেন, স্বামীকে দেখেছেন, দেখার পরে কান্না শুরু করে দিয়েছে। আমার কি অবস্থা হয়ে গেল? স্বামী বলতে যে কি ব্যাপার বিবি, আজ বিয়ে করে বাড়িতে এসেছো, তুমি ইচ্ছা প্রকাশ করেছো বলে তো বিয়ে হয়েছে, তবে তুমি কান্না করছো কেন? স্বামী, আমার মনে ইচ্ছা ছিল আমার স্বামী হবে কোরআন মাজিদের হাফেজ, পাঞ্জেগানা নামাজি, কিন্তু আপনার ঘরে আসার পরে জানলাম আপনি কোরআন মাজিদের হাফেজ নন। এই জন্য দুঃখ। আর আমাদের ঘরের মায়েদের চিন্তা আমার স্বামী নায়ক হবে, নায়ক। ও মা খালা শুনে নিন, রাতের বেলা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্বাজি আমার সেই ছেলেটা হাজির হয়েছে। ইতিপূর্বে আপনার বিবির সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বিবি ডাকতে বলে, স্বামী গো, আমার মনের আশা হলো আমার স্বামী হাফেজ হবে, কিন্তু আপনি তো হাফেজ নন, এই জন্য আমার মনের ইচ্ছা, আমি কি করব এখন, আমার উপায় কি হবে? ও বাবাজি আমার, স্বামী বলতে চাই বিবি তুমি যদি বলো তাহলে আমি তোমার থেকে বিদায় নিয়ে হাফেজ কোরআন হতে যাব। ওগো স্বামী, আপনি যদি আমার থেকে বিদায় নিয়ে চলে যান, সবাই হয়তো বলবে বাসর রাতেই স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। বলবে না? বাসর রাতে, রাতের বেলায় স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। লোকের কাছে বদনাম হবে, দুর্নাম আমার হয়ে যাবে, যেতে দিতে চাই না। বিবি গো, আমার মন বলে যতদিন আমি কোরআন মাজিদের হাফেজ না হব, তোমার সঙ্গে এক জায়গায় থাকবো না। কথা বা কথন হলো, স্ত্রী কান্না করে আর বলে স্বামী এমন কথা বলবেন না, লোকের কাছে আমি বদনামি হব, আমি লোকের কাছে দুর্নামি হয়ে যাব, এমন কথা আপনি বলবেন না। বিবি না, মনে যখন তোমার ইচ্ছা স্বামী হাফেজ হবে, আমি হাফেজ কোরআন হয়ে দেখাবো। বাদশাহ শাহজাহান যদি তার বিবির জন্য তাজমহল বানাতে পারে, আমরা আমাদের বিবিকে ভালোবেসে কেন পারবো না? আমার বিবি বলেছে নায়ক হতে হবে, তাই আর আমি দাঁড়িয়ে রাখি না। হ্যাঁ, বলবেন না এখন ছেলেদের কথা। বিবি থাকার পরও অপরের সঙ্গে কোয়ার্ড লাইনে সম্পর্ক। এখানকার ছেলেরা এমন, এরা ভালো। এখানকার কথা বলিনি, আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন। আজ আমি দেখতে পাই প্রত্যেকের ঘরে ইয়ং ছেলেদের মধ্যে এত, আর নেতা মেম্বার প্রধান এমএলএ এমপি এদের কথা আর বলবেন না, এমন কোন কাজ নাই যারা করে না। ডাকাতি প্রকাশ্য করে না, এমন ভাবে ছিনতাই করে যে ভদ্র ছিনতাই। কথা বুঝতে পেরেছেন? আরে বাবা, ইয়ং ছেলেদের মধ্যে যায় এখন, খালি কি ছেলেরা, মেয়েরা কি দোষী না? তাহলে যায় কার কাছে? এক হাতে তো তালি বাজে না, যেখানে ছেলে গেছে সেখানে তো মেয়ে আছে। এও স্বামী ফেলে সেখানে গেছে, কত জায়গায়, কত বহু নজির আমার জানা, বহু প্রমাণ। মানে আমরা কিতাবে পড়েছিলাম যে একটি পুরুষের কাছে 50টি করে মেয়ে ছুটবে, তো এমন কোন ছেলে নাই যে 2-3 জন ধরে রাখে না। বিবি তো আছে, কাজ করছে সেখানে, মোবাইলে এমন নাই যে নাই। এও দেখছে স্বামী যখন করে, তা আমরা একটু কোয়ার্ড লাইনে কথা বলি। এখানকার মায়েরা খুব স্বামীকে ভালোবাসে।
আব্বাজি আমার সোনা মানিকেরা গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা দরবারে ব্যক্তি হাজির হয়ে মনের কথাগুলো বলতেছে। যুবক আমার বিবিকে ত্যাগ করে বেরিয়েছেন রাতের বেলাতে, মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে বলছেন হুজুর আমাকে হাফেজ বানিয়ে দিন, হাফেজ আমি শিখবো। বলে হাফেজি শিখতে গেলে 3 বছর লাগবে। ক বছর? বিয়ে করেছি আজ রাতে, ঘর থেকে বেরিয়ে এসেছি হাফেজ হবো বলে মাদ্রাসায়। এ কি মগের মূল্য মনে হয়? দিলাম আর হয়ে গেল। 3 বছর লাগবে, তার থেকে কম সময় হয় না? তোমার মাদ্রাসায় থাকবে না, আর এক মাদ্রাসায় গেছে। হুজুর হাফেজ সাহেব দয়া করে আমাকে হাফেজ বানিয়ে দিন। বাবা কম করে 2 বছর লাগবে। এতদিন তো আমি আমার বিছানায় থাকতে পারবো না, এই চিন্তা ভাবনায় আপনার কিনা চলেছেন, রাস্তায় যাচ্ছেন। যেতে 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 একজন দরবেশের সঙ্গে দেখা। দরবেশ সাহেব বলে এই নতুন বর, হাতে মেহেদি এখনো যায়নি, নতুন বর এলে নতুন বর কি ব্যাপার? আপনি আমাকে চেনেন? চিনি মানে নতুন বর, ঠিক আছে তাহলে হুজুর বলুন আমার এই ঘটনা কি করা যায়? বলে আমি তোমাকে বলি বাগদাদে চলে যাও। কোথায় যাবে? বাগদাদে চলে যাও, গৌসে আজমের কাছে চলে যাও, গৌসে আজমের কাছে চলে যাও। হে বাবাজি আমার চলে গেলেন বাগদাদে যাইয়াও। তিনি বলতেছেন গৌসে আজমের ঠিকানায় পৌঁছালেন। গৌসে আজম এমনি করে আপনার কিনা বলছেন হুজুর আমি হাফেজে কোরআন হব বলে এসেছি। বলে হাফেজ হতে গেলে তো সময় লাগবে। বলে কত? তো 6 মাস। হুজুর তার থেকে একটু আগে হয় না? 3 মাস। হুজুর তার থেকে আগে হয় না? 2 মাস। তার থেকে একটু আগে হয় না? 1 মাস। তার থেকে আর একটু আগে হয় না হুজুর? 15 দিন। তার থেকে আগে হয় না? তাহলে উযু করে আয়, উযু করে আয়। আর আমি গৌসে আজমের পিছনে আসরের নামাজ আদায় কর। বেটা কি করলো জানেন? আবার গৌসে আজমের পিছনে উযু বানিয়ে এসে আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আব্বা আমার নামাজ চলতেছে, নামাজ সমাপ্ত হয়ে গেল। ডান দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ, বাম দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ। আব্বা আমার 2 সালামে নতুন বর 30 পারার হাফেজ। तूने पी पियालों से मैंने पी निगाहों से। तूने पी पियालों से मैंने पी निगाहों से। फर्क है मेरे साकी तेरे मेरे पीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। जोरे बोल हाय हाय। मेरे कमली वाले का घर तो है मदीने में। मेरे कमली वाले का घर तो है मदीने में। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। याद मुस्तफा
न कर दुनिया का, खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, नाम मुस्तफा लिखे कर डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में, तूने पियालों से मैंने पी निगाहों से, इतना साकी तेरे मेरे पीने में। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे वो আব্বাসিয়া আমার রাতে ঘুরে ঘুরে দিনের বেলা গৌসে আজমের কাছে আসরের নামাজ কোরআনের হাফেজ বাড়ি গেলেন। জোরে বলে বিবিরে যে কোরআনের হাফেজ 3 বছর হাফেজরা বলেছে গৌসে আজমের কাছে গেছি আমি 4 রাকাত আসরের নামাজে হাফেজ হয়ে গেছি। আপনার আমার গৌস এমন ছিলেন, গৌসে আজম এমন ছিলেন। হে বাবাজি আমার নিগাহে বলিতে তাসির দেখা গেছে, মুহূর্তের ভিতরে তাকদীর বদলিয়ে দিয়েছে। জোরে বল। গৌসে আজমের দরবারে লোক ছিল, সে এসেছে দরবারে কাজ করে, শেখ আফিফ তার নাম। কাজ হুজুর কাজ দিয়েছেন, এক কাজ কর, যত খাদেম আসবে সব লোটায় করে পানি ঢেলে দেবে, উজু বানাবে। তাহলে আমরা কি বলি? লোটাকে বদনা বলি, বদনা বলি। তো বদনা নাম আস্তে আস্তে হয়ে গেল বদনাওয়ালা বাবা। বদনাওয়ালা যে আসে দেয় উজু বানায়, উজু করে, বদনাওয়ালা বাবা নাম হয়ে যায়। এখন অনেক দিন হয়ে গেছে, দরবারে আসে 4 বছর। রাতে আসে চোর, সকালে কুতুব হয়ে যায়। কত বদমাশ মানে খারাপ মানুষ আসে, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওলি গৌস আবদাল কুতুব করে হুজুর দরবার থেকে বিদায় দেয়। ওনার দরবারে কথা বলবো, উনি যখন ওয়াজ নসিহত করতেন, ওনার মাহফিলে যতই কম মানুষ হোক তাও 60 থেকে 70 হাজার মানুষ হতেন। ওনার খালি 4000 আলেমদের বসার জায়গা ছিল। উনি গৌসে পাক এমন ছিলেন, উনি একটি আয়াতে 40 রকমের ব্যাখ্যা করতেন। কত রকম বললাম? 40 প্রকারের মানে করতেন, ব্যাখ্যা করতেন, তাফসীর করতেন। এত বড় তাফসীর তিনি আলেম ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। আজকাল তো অনেক ওলি আছে কিন্তু আলেম না, আছে না? নাই। কিন্তু তিনি আলেমও ছিলেন, ওলিও ছিলেন। এমন ওলি মায়ের পেট থেকে ওলি। আব্বাজি কারামাত সবথেকে বড় এটা। গৌসে পাকের দরবারে এই 60 অথবা 70 হাজার মানুষ আপনার যে দেখা গেল আসতেন, কিন্তু সামনের লোক যেমন আওয়াজ শুনতেন, পিছনের লোক তেমন আওয়াজ শুনতেন। আমাদের মাইক লাগে তাই শুনতে পাই, আর বিনা মাইকে সকলের কানে আল্লাহ পাক গৌসে আজমের বক্তব্যকে ওয়াজ ও নসিহতকে পৌঁছে দিতেন। নিকটে যেমন শুনে, আচ্ছা পিছনের লোক তেমন শুনতে পাবে। আমি যদি খালি মুখে বলি, এ তো মাইক বলে আপনারা শুনছেন সব,
কিন্তু আমি খালি মুখে যদি বলি আপনারা কাছে যত শুনতে লোক শুনতে পাবে, এটা আমার গৌসে আজমের আলাদা একটা আরামত ছিল। আমরা পীরও পেয়েছি গৌসে আজম। আব্বাজি এখন তাফসীর কারক তো দুনিয়ায় অনেক এসেছে, যেমন একজন তাফসীর করেছেন পৃথিবীর জমিনে, কিন্তু তাফসীর করেছেন তিনি বিনা নোক্তা দেননি, কোরআন শরীফের তাফসীর লিখেছেন। এনার নাম ছিল মহিউদ্দিন ইবনুল আরাবী। বাবা মা তার কথা পৃথিবীর জমিনে বলা হয়েছে মুক্তার সাখাফি বিন দাবি এও মরে গিয়েছে বিনা নোক্তায় 30 পারা তাফসীর, তারপরও সে মারা গিয়েছে বেঈমান হয়ে। কথা বুঝতে পেরেছেন? বেঈমান হয়ে মারা গেছে। এত বড় জ্ঞান, তাহলে জ্ঞান থাকার পরেও যে সে সঠিক হবে এটাও না, কারণ জ্ঞান আল্লাহ ইবলিসকে কম দেয়নি। বাবা আরো বলা হয়েছে আর একজন ছিল সম্রাট আকবরের আমলে আবুল ফায়েজ ফাইজি বলে, ইনি বাবাজি আমার নোক্তাবিহীনে করেছেন কোরআনের তাফসীর, আপনার 30 পারায় করেছেন। লাস্টে পয়সার লোভে টাকার লোভে বিক্রি হয়ে আকবরের কাছে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মারা গেছে। তাহলে আলেম হলি যে সে সঠিক হবে তা নয়, আলিম যারা তারা কখনো বেঈমান হবে না, আর আলেম নামে ভণ্ড যারা তারা হবে। যেমন আমি একটুখানি বলি এটা বোঝানোর জন্য, শুধু নবী পাক বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। যখন নবী এই কথা বলেছিলেন 1450 বছর আগে, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। আর আমরা যাদের আলেম বলি কাদের, মিজান শরীফ, নুহমির হেদায়াতুন কাফিয়া, সারেজামি, মেশকাত দম এমনি করে পড়ে বুখারী আব্বাল বুখারী দম যেই পড়েছে তখন মাথাটা পাগড়ি দিয়েছে, দিয়ে হচ্ছে আলেম হয়ে গেছে। এটা তো একটা সিলেবাসের নাম। নবী পাক যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন কি কেউ আলেম ছিলেন না? কোন আলেমের কথা বলেছেন? কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। মসজিদে ইমামতি করে, সপ্তাহে একদিন বাড়ি যায়, নইলে 15 দিনে যায়, নইলে মাসে একবার যায়। এখন বাড়ি গিয়েছেন, জুমার নামাজ পড়িয়ে আবার বৃহস্পতিবারে আসেন, যোহরের নামাজ বা মাগরিবের নামাজ এসে ধরেন। এখন বৃহস্পতিবারে এসে গেল, হুজুর ইমাম সাহেব কোথায় আছেন? আমার বাচ্চার শরীরটা খুব খারাপ, আমি আজ যেতে পারছি না। এদিকে বাচ্চার কিছুই হয়নি। কত মিথ্যাবাদী নেবেন? তাহলে আলেম কখনো মিথ্যা কথা বলে? কত আলেম নেবেন সুদ খায়? কত নেবেন? কত আলেম নেবেন জিনা করে? নবী পাক যে আলেমের কথা বলেছেন, আর আমরা যাদেরকে আলেম ভাবছি, সিলেবাসের নাম, এটা একটা সিলেবাস। সে আলেম বড় মুশকিল। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আলেম 3 প্রকার। গৌসে পাক তার কিতাব বুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম, খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে। ওই আলেমটা যদি কোনো গ্রামে যায়, তার কদমের বরকতে কবরে আযাব 40 দিনের জন্য মাফ। এই আলেম এখন কম। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই 2 নাম্বার আলেমে ভর্তি, আর 3 নাম্বার মানে 1 নাম্বার আর 2 3 এ ভর্তি। 1 নাম্বার আলেম পাওয়া বড় মুশকিল। ভুল বলছি নাকি?
আব্বাজি আমার সোনামানিকেরা, এখন বদনাওয়ালা বাবা চলে যাচ্ছে। বাবাজি আমার মনের ভিতরে তার দুঃখ, কত মানুষ এলো আসার পরে তারা আপনার গৌস হয়ে কুতুব হয়ে আবদাল হয়ে চলে যায়, আর আমি গোলামি করে যাই, আমি তো কিছু পাই না, কত আর রুজু বানাবো। আব্বা আমার এমন সময়তে দুইজন মেহমান এসেছেন, দুইজন মেহমান এসে গৌসে আজমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছেন। এ বেটা বদনাওয়ালা বাবা, তিনি আপনার লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গ নিয়েছেন, বলছেন বাবা দরবেশ সাহেব জি আমি আপনাদের সঙ্গে যাব। আপনি যাবেন? কোথায় নিয়ে যাব আপনাকে? আমি যাব। এখন বাবা আমার বদনাওয়ালা বাবা, ওরা তো দুইজন জানে না যে বদনাওয়ালা বাবা এসেছিল, আমাদের মতো কেউ হবে, যাবে চলো। সারাদিন হাঁটে, সারাদিন হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা, দিন অতিবাহিত হয়, ক্ষুধাও লেগেছে অনেক। ও দরবেশ সাহেবরা, মনে হয় আপনাদের খিদে টিদে লাগে না মনে হয়, আমার তো বড় ভোগ লেগেছে, একটু খাবার ব্যবস্থা কিছু করেন। এক জায়গায় বসে ওই দুইজনের মধ্যে থেকে একজন দোয়া করেছেন, আর যেই দোয়া করেছেন আল্লাহ পাক এক খানজার থালা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন, তিনজন আনন্দ করে খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। জলে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার যখন খানা খাওয়া হয়ে গেল, আবার সফর শুরু করলেন। যেতে 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 বহু দূরে আপনার কিনা আবার গিয়েছে, দ্বিতীয় দিন হয়ে গেছে, আবার ক্ষুধা পেয়েছে। ও দরবেশ সাহেবেরা, কি ব্যাপার, খাবার কি আজ জুটবে না? আপনাদের মনে হয় ভোগ লাগে না বাবা? আবার এক জায়গায় বসে কাল অমুক জন করেছে, আজ আর একজন দোয়া চাচ্ছে, আল্লাহ আমরা মুসাফির, আপনি আমাদের রুজি খাইয়ে দেন। মহান আল্লাহ পাকের দয়া, আকাশ থেকে আবার একটা দস্তরখানা খাবার এসে হাজির, তা খেয়েছে। দ্বিতীয় দিনে খাওয়া হয়ে গেল, আব্বা আমার বড় শান্তি লেগেছে, এবার রওনা দিয়েছে। যেতে যেতে 3 দিন হয়ে গেল, আবার ভোক লেগেছে, বলছে কই গো আজও কি খাবার পাবো না? এখন বদনাওয়ালা বাবা খাবার জন্য বড় বেকুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক জায়গায় বসে তারা দুইজনা বলছে, আমরা দুইজন 2 দিন দোয়া করেছি, আর আজ আপনি দোয়া করবেন? ও তো বড় চালাক, কি দোয়া করি? যা যা দোয়া চাচ্ছে, আল্লাহ এরা দুইজন যে ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ সেই ওসিলা দিয়ে আমি দোয়া চাচ্ছি, খাবার পাঠিয়ে দাও। আকাশ থেকে 2টো দস্তরখানায় খাবার এসেছে। জোরে বলুন না। প্রথম দিন একটা দস্তরখানা, দ্বিতীয় দিনে একটা, তৃতীয় দিন এ বেটা যে দোয়া চেয়েছে 2টো দস্তরখানা। এখন ওরা বলছে কি ব্যাপার? আমরা বললাম তো একটা এলো, আর তুমি চেয়েছো 2টো এলো, কার ওসিলাতে দোয়া চেয়েছো? তা ও তো জানে না, ও দেখছি কার নাম বলবো, কার কথা দিয়ে বলবো। ও তো রাগ করে আসে গৌসে আজমের দরবার থেকে, সবাই হয় আমি কিছু হইনি, তো গৌসে আজমের কথা বলবো, ও তো মনের মধ্যে রাগ আছে। এখন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যা বলে আপনার কাছে দোয়া চেয়েছে সেই ওসিলায় খাবার দাও। এরা বলছে হ্যাঁ কার ওসিলাতে দোয়া চেয়েছেন, নাম বলেন। ওরা তো নাম বলিনি, এর তো মাথা খারাপ, চালা। তখন এ বলছে আচ্ছা আমাদের মধ্যে দোয়া প্রথম কে চেয়েছে? আপনি আগে নাম বলুন। দ্বিতীয়বার কে চেয়েছে? তাহলে আপনি আগে নাম বলুন, পরে আমি বলবো। এখন ওই দুইজন বলছে কি বলবো বাবা, আপনাকে আমরা চিনি না জানি না, তবে খোদার কথা যখন বলেছে আমরা শুনেছি গৌসে আজমের দরবারে একজন বদনা শাহ বাবা, লোটা শাহ বাবা ওই দরবারে থাকে, যত মুরিদ আসে তার উজু বানায়া দেয়। শুনেছি তিনি বড় কামেল ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ ওই বদনা শাহ বাবার ওসিলায়
রুজি দান করো। আমাদেরকে মহান আল্লাহ পাক ওই বদনাশা বাবার ওসিলাতে রুজি দিয়েছে। এখন ওই বদনাশা বাবা চিন্তা করে আমাকে তারা চেনে না, জানে না, বোঝে না, আমি তাদের সঙ্গ নিয়েছি আর আমার ওসিলা দিয়ে তারা দোয়া চায়। এই ব্যাপারটা তো বুঝে আসে না বাবা। এমন করে উনি চললেন, আপনার রওনা দিয়েছেন। আহারে কত বড় ভুল করেছি। আমাকে যে আল্লাহর ওলি গাউসুস সাকালাইন মুশকিল কুশা আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পাওয়ার কুতুবিয়াতের দরবারে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার তো জানা ছিল না। ওখানেই বসে কান্না শুরু করেছে। তাই তো বলি পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে বাসতলায়, আমার গৌসে আজমের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের অনেক ঘটনা আমি কি করব বর্ণনা। এ গোশত খেয়ে মুরগা জিন্দা করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের বহু শান, আমার বড় পীরের আছে অনেক ঘটনা আমি কি করব বর্ণনা। চোরকে কুতুব বানানা চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কাদিস না রে গাছতলায়, কাদিস না রে বাসতলায়, এ গৌসে পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, হুজুর পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا زهزت اطلاع محمد یا عرش حضرت پائے محمد مکہ عرش ان کا فلک ان کا ملک خادمان سرائے محمد خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا چاہتا ہے رضائے محمد اللہ बाबजी আমার और गौसे आजम शाने हजरत इमाम अहले सुन्नत अहमद खान फाजल बरीलवी अलैहि रहमत रिदवान বহু কালাম লিখেছেন, বহু কিছু না সম্পর্কে লিখেছেন। উনি বলছেন ওহ क्या मर्तबा है गौस के बाला तेरा, ऊंचों ऊंचों के सारों से कदम आला तेरा, वह क्या मर्तबा है गौस है वाला तेरा। सर भला क्या कोई जाने के है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा, वहाँ क्या मर्तबा है गौस है वाला
जाएगा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। हे बाबा আল্লাহর ওলি পৃথিবীর সরজমিনে নিজে নিজে পৃথিবীতে অনেক কিছু আপনার কিনা করেন। শেখ আহমদ তার নাম কি নাম? শেখ আহমদ। আব্বা আমার এমন অবস্থা ছিল তার পৃথিবীর জমিনে মানুষকে আপনার কিনা একটি সাপটাকে আপনার কিনা লাঠি বানিয়ে আর একটা বাঘকে নিজের কবজায় এনে মানুষের কাছে যায়, যাইয়া বলে বাবা আমার কাছে মুড়ি দাও, আমাকে খেতে দাও, আমার বাঘকে খেতে দাও। মানুষ দেখে হারে কত বড় আল্লাহওয়ালা মানুষ, বাঘ তার কথা শুনে বাঘের পিঠে আসে, নিশ্চিত পদেকার মানুষ। এখন তাই হালাত দেখে আমার মানুষেরা ভয়েও দেয়, কেউ মজবুর হয়ে দেয় আর কেউ মসরুর হয়ে দেয়। খেতে দেয়, বাঘের পিঠে আসে, খেতে তো দেওয়াই লাগে, ভয় তো লাগে, যদি কিছু না খেতে দেয় বাঘ যদি খায় মুশকিল খুবই। ভয়ে দেয় কেউ, কেউ মজবুর হয়ে দেয়, কেউ মসরুর হয়ে দেয়, খেতে দেয় চলে, খাওয়া চলে। এই করতে করতে সফর করতে করতে চলেছে গৌস আজমের দরবার। খবর পাঠাচ্ছে ওখান থেকে আব্দুল কাদের জিলানী হুজুরকে বলে দিন তার দরবারে একজন মেহমান আছে, বাঘের পেটে চেপে বাঘের খাবার দিতে হবে। আব্বা আমার গৌসে আজমের দরবারের খাদিম ও যুবক আমার, আব্বা আমার কথাটি শুনেছে, এমন করে গৌসে আজমকে বলেন হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ এসেছে, মেহমান হয়েছে, সে বাঘের উপরে আছে, সব মানুষের কাছে যায়, দেশ বিদেশ ভ্রমণ করে, গ্রামে গ্রামে যায়, মানুষের কাছে যায়, তাদেরকে মুরিদ বানায়, কেউ বা ভয়ে তার কাছে বায়াত হয়ে যায়, কেউ বা আপনার টাকা পয়সা দেয়, খাবার দেয়, তাকেও খেতে দেয়, তার বাঘকেও খেতে দেয়। ভাই বাঘকে কি দেয়? কেউ দেয় গরু, কেউ দেয় বকরি, কেউ দেয় ভেড়া, কেউ দেয় দুম্বা, এমনি করে খেতে দেয়। বাঘেরও পেট চলে, হুজুরেরও পেট চলে। আমাদের গ্রামে আচ্ছা বাঘের পিঠে চাপা কি সহজ? হ্যাঁ যাত্রার কথা শুনে ভাই এক সার্কাস দেখায়, তারা ভয়তে একটা লাঠি নিয়ে সামনে যায়। কেউ জাদুর বলে আর কেউ নিজের যন্ত্র মন্ত্র বলে, আর আল্লাহর ওলিরা করে আল্লাহর দেওয়া বলে। কোথায় আল্লাহর দেওয়া শক্তি আর কোথায় যন্ত্র মন্ত্র তন্ত্র শক্তি এক হয়? তাই যদি হতো তাহলে যখন যোগী জয়পাল হাওয়ায় উঠতেছিল, খাজা গরিব নওয়াজ বলেন যারে জুতো তুই গিয়ে নামিয়ে নিয়ে আয়। যোগী জয়পাল ওরে জাদুর বলে আর জুতো উঠতেছে আল্লাহর দেওয়া বলে নাকি? আব্বাজি আমার চলছে এমনি করে পৃথিবীর জমিনে চলেছে, রাস্তা দিয়ে চলেছে না বাবা। যেতে 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 বাবাজি আমার ঠিক মুরিদকে হুজুর গাউসে পাক বললেন বাবা কাজ করো, একটা গাই নিয়ে যাও, যার দুধ আমি পান করি, যার দুধ পান করিতে গাইটাকে নিয়ে যাও, বাঘকে খেতে দেবেন বাবা। এখন আস্তে আস্তে খাদেম নিয়ে যায়। আব্বা আমার গৌসে পাকের দরবারে একটা কুত্তা ছিল, সে হলো গৌসে পাকের দরবারের গোলাম। আল্লাহর ওলির দরবারের কুত্তার পাওয়ার আলাদা, আল্লাহর ওলির দরবারের অবলা জীবের পাওয়ার আলাদা। হে বাবা মানুষ তো শ্রেষ্ঠ জীব, তার পাওয়ার আলাদা হবে, অবলা জীবের পাওয়ার আলাদা। আপনি হয়তো বলবেন হুজুর এ কেমন কথা বলতেছেন, মানুষের কথা মানবো কেন? আল্লাহ তুমি বলো না আল্লাহর ওলিদের দরবারে অবলা জীবের কি কোনো পাওয়ার আছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোরা
আয়াত সূরা আল কাহাফ খুলে দেখো। সূরা আল কাহাফ যখন খুলেছে রে বন্ধু, বাদশা দাকিয়ানুসের জামানায় মুসলমানদের প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল, মুসলমানের প্রতি যখন আঘাত শুরু হয়ে গেল, সাতজন আল্লাহর বন্ধু, সাতজন আল্লাহর ওলি ওই দাকিয়ানুস বাদশার এলাকা ত্যাগ করে চলে যাচ্ছেন রাতের অন্ধকারে। হঠাৎ একটা কুত্তা তাদের সঙ্গ নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই সাতজনের মধ্যে যিনি বড় ছিলেন ওনার নাম হলো মাকসালমিনা। কি নাম বললাম? মাকসালমিনা। ইয়ামলিখা বাইনুনাস জনওয়ানাস শারিনুনাস, এই করে সরকারে আলা হযরত কানজুল ইমানের ভিতরে সাতজন আল্লাহর ওলির কথা বলেছেন। হে বাবাজি আমার, এ সোনা মানিকেরা ভালো করে বুঝে নেন, যদি কোন ব্যক্তি এই সাতজন ব্যক্তির নাম লিখে তাদের ঘরের দরজায় টাঙিয়ে রাখে, কারো জাদু কখনো বাড়িতে কাজ করবে না। এত পাওয়ার। এখন কুত্তা মাকসালমিনাদের সঙ্গ নিয়েছে। কে নিয়েছে? কুত্তা। এটা কোরআনে সূরা আল কাহাফের কথা বলছে। কুত্তাটার নাম আল্লাহ পাক কোরআনে বলেছেন কিতমির। কোরআনুল মাজিদের ভাষা কি? কিতমির। একটা কুত্তা। কুত্তা দেখে মাকসালমিনা বলছেন, হুজুর বলছেন, তোর স্বভাব হলো ডাকাডাকি করা, তুই মানুষ দেখলি ডাকিস, আর তোর ডাক শুনলেই অচেনা অজানা মানুষ দেখলি কুত্তা ডাকে কি ডাকে না? আপনাদের ডাকে না কুত্তা? কুত্তার ডাক স্বভাবই হলো ডাকাডাকি করা, অচেনা মানুষ দেখলি তো ডাকবি। কুত্তা যখন সঙ্গ নিয়েছে, মাকসালমিনা বলছেন, আরে তুই কুত্তা আমাদের সঙ্গে যা যা পালা। কুত্তা ডাক দেয় আর বলে, আমার মালিক, আপনার কাছে আমার আরজি, আমার একটু জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধু মাকসালমিনার সঙ্গে একটু কথা বলি। আমার আল্লাহ পাক জবান দিলেন, ওই কিতমির কুত্তা জবান খুলে কথা বলতেছে। ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বন্ধু মাকসালমিনা, ওগো ইয়ামলিখা, ওগো বাইনুনাস, ওগো জনওয়ানাস, ওগো শারিনুনাস, শুনে রেখে দেন আপনারা, আমি নামে কুত্তা, কিন্তু আমি আপনাদেরকে দেখে ডাকাডাকি করব না, আমি আপনাদের বেয়াদবি করব না, আমাকে মাফ করে দিন। বোঝা গেল কুত্তা বলে আমি ডাকাডাকি করব না, বেয়াদবি করব না, আর এরা মানুষ হয়ে আল্লাহর ওলিদের বদনাম করে। বোঝা গেল সূরা আল কাহাফে ওই কুত্তা কিতমির কত দামি, আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। আর মানুষ হইয়া আল্লাহর ওলিদের চিনতে পারে না, আল্লাহর ওলিদের বদনাম করে বেড়ায়। ওই আমার জওয়ান যুবকেরা হাত ধরে বলি রে বাবা, যদি বাঁচতে চাও আল্লাহর ওলিদের বেয়াদবি করো না, কারণ আল্লাহ পাক জানিয়েছেন, যারা আমার ওলি বান্দার সঙ্গে আপনার কিনা বদনামি করে, দুর্নামি করে, দুশমনি রাখে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিলাম। এমন কোন ব্যক্তি আসেননি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বাবা। ওই মাকসালমিনাকে ডাক দিয়ে কুত্তাতে বলতে চাই, ও আল্লাহর বন্ধু, আমি আপনাদের বেয়াদবি করব না, আমি আপনাদের বেয়াদবি করব না, আমি ডাকাডাকি করব না, বরং আমি আপনাদের খেদমতে থাকব। আমার মনের ইচ্ছা আপনারা আপনাদের খেদমত থেকে আমাকে সরাবেন না। এই জন্য বলা হয়েছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালিহ তাআত বেরিয়া, এক মুহূর্ত আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া 1 বছর বেরিয়া ইবাদত করার থেকে সওয়াব বেশি বেশি। এক মুহূর্ত সঙ্গ দেওয়া 100 বছর নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব। আল্লাহ
আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এখন আল্লাহর ওলিদের বিয়াদবি করলেন না, শুধু এতটুকু নয়, তারা 7 জন একটা গুহার ভিতরে ঢুকেছেন, আর দরজার মুখে ওই কুত্তা হাঁটুর দুই সম্মুখে পা দিয়ে আপনারা শুয়ে পড়েছেন। ও আল্লাহর ওলিগণ, যদি আপনাদেরকে খুঁজতে আসে, আমি আপনাদের সঙ্গে আপনার আওয়াজ দিয়ে আপনাদের সাবধান করে দেব, আমি আপনাদের পাহারাদার হয়ে থেকে গেলাম। এ বাবাজি আমার, ওই কিতমির সহ 7 জন আল্লাহর ওলি ওই গুহার ভিতরে থেকে গেলেন। বাবা আমার বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল। হে বাবাজি, এমনি করে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক সূর্যকে বলেন, ওরে সূর্য, আমার বন্ধুরা যে গুহার ভিতরে আরাম করে, সূর্য তুমি একটু সাইড দিয়ে উঠবে, কারণ সূর্য উদিত হয় যখন, গুহার মুখ ছিল এমন, সূর্যের জ্যোতি আপনার ভিতরে প্রবেশ করবে, আর জ্যোতি প্রবেশ করলে তাহলে আরামে ত্রুটি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই সূর্য তুই একটু ঘুরে উদিত হবি, যেন আমার বন্ধুদের আরামে ব্যাঘাত না ঘটে। তুমি আল্লাহর ওলির আদব করো না, আর আমার আল্লাহ পাক সূর্য দ্বারা তো আদব করাচ্ছেন কার বন্ধুদের? জোরে বলুন। এই খেপা আল্লাহর ওলিদের আদব করলে বলে ও বিয়াদবি, শিরক করেছে, বদমাইশ। আল্লাহ পাক বলছেন, সূর্য রে, আমার বন্ধুরা শুয়ে আছে, তাদের আরামে যেন কষ্ট না হয়, আরাম যেন ত্রুটি না হয়, এর জন্য ডাইরেক্ট উঠবি না, যেই উদিত হবি আর ওর ভিতরে জ্যোতি ঢোকার সময় তুই একটু হিলে যাবি ডান দিকে, একটু হিলে যাবি ডান দিকে, যাতে আমার বন্ধুদের আরামে যেন ত্রুটি না হয়। ये কোরআন বলছে, আমি কোরআন, ঘরের কথা নয়। আপনি যদি বলেন আমি মানবো না, আমার কিছু করার নেই। জানা ভালো, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমরা মন গড়া কিছু বলি না, আমরা যাহা করি দলিল মোতাবেক করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে কয়েকশো বছর অতিবাহিত হয়ে গেল। আব্বা আমার আল্লাহ পাকের দয়া, হঠাৎ ঘুম ভেঙে গেল। একটি মুসলিম বাদশা যখন নিযুক্ত হলো, ঘুম ভেঙে গেছে। এখন মাকসাল মিনা হলো ওদের ভিতরে সবার থেকে বয়স বেশি। সবাই বলেন, হুজুর ক্ষুধা তো লাগবে, মনে হচ্ছে কালকে ঘুমিয়েছি, আজকে উঠতেছে। কত বছর যাচ্ছে জানেন? 300 বছর পার। জোরে বলুন, কত বছর? আরে বাবা, 50 বছর পরে এই জায়গার হালাত কি ছিল 50 বছর আগে, এখন কি হয়েছে নাকি? আর সে তো 300 বছর অতিবাহিত হয়েছে। তাহলে সেই অবস্থা, এলাকার অবস্থা কি? যে জায়গায় শহর ছিল সে শহর নাই, যে সব ময়দান মাঠে সব উলটপালট। তারা মনে করছে কালকে ঘুমিয়েছি, রাতটুকু গেছে, আজকে দিনের বেলা। আর তারা চোখ খুলে উঠে দিয়ে বাইরে বেরিয়ে আর কিছু চিনতে পারছে না। দেখে গেলাম হয়ে গেল। আর আল্লাহ পাক বলেন, আমার বন্ধুরে, ও আল্লাহর বান্দা বান্দি, আমার মা খালা, আমার আব্বা ভাইরা শুনে নিন, আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে, বুঝতে পারেন না 300 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ পাকের নেক বান্দা বান্দি কবরে যখন দেওয়া হবে, এমন ঘুম পাইয়ে রাখবেন, হাজার হাজার বছর অতিবাহিত হবে, তারা বুঝতে পারবে না। যেমন আপনার আমার নবী শরীয়তের একটা দলিল দেই, আপনার আমার নবী পৃথিবীর সরজমিনে আল্লাহর কাছে দিদার করতে গেলেন। জায়গাটার নাম লা মাকা। লা মানে জায়গা, লা মানে নেই,
মাক্কা মানে জায়গা, নেই জায়গা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাইজান আপনি কোথায় যাবেন, আপনি তো বলবেন আমি ঘাটালে যাব, নইলে চন্দ্রকোনা যাব, শ্বশুর বাড়ি যাব, ভাইয়ের বাড়ি যাব, বন্ধুর বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। আমার নবীকে জিজ্ঞাসা করা হয় হুজুর ওগো শাফিউল মুযনিবিন আপনি কোথায় যাবেন, তিনি বলছেন লা মাক্কা, নেই জায়গাতে যাব। কেমন গেলেন, উযু করেছেন, হুজুর পানি গড়তেছে, শিকল লাগিয়েছেন, শিকল নড়তেছে। আবার গেলেন কোথায়, মসজিদে হারাম থেকে আপনার সফর করি, এক মসজিদ আকসা থেকে আপনার হারাম বাইতুল্লাহ আকসা থেকে 1 2 3 4 5 6 7 আসমান, এমনি করে আপনার সিদরাতুল মুনতাহা, হে বাবাজি আমার, এমনি করে আপনার চলে গেলেন লাহুতে হাহুতে বাবা, এমনি করে আপনার 80,000 মাকাম নবী অতিক্রম করে আব্বা আমার আর পরাগ যায় না, এবার দফরাব সেও যায় না। আমার আপনার নবী লাহুতে গেলেন হাহুতে গেলেন, এইভাবে মাকাতে যাইয়া মাহবুবের সম্মুখে বসে বসে গল্প করে